গুড মর্নিং। তো আজকে আমরা হায়দ্রাবাদের শাহিদাবাদ বড় গণেশ দেখতে এসেছি। এটা হায়দ্রাবাদে অনেকই বড়, অনেকই সবচেয়ে থেকে বড় গণেশ। আর আজকে তো গণেশ পূজা। আমি অনেক স্যাড, আমি ঘরে করতে পারবো না, আমি হায়দ্রাবাদে আছি, কিন্তু আমি দেখতে তো পারবো। এখন আমরা যাচ্ছি এখানে গণেশ দেখবো আর তোমাদেরকেও আমরা দেখাবো। আমাদের ফ্যামিলির সবাইকে দেখতে দাও, সবাই আসছে, সবাই এসেছে, মাম্মা, পি, দাদা, পাপাই। সবাই মিলে আমরা দেখতে যাচ্ছি। রাস্তা, এটাই রাস্তা। আজকে সব ব্লক করে দিয়েছে না, মানে এখানে গাড়ি আসে। আর অনেক দোকানও বন্ধ, আজকে অনেক দোকানও বন্ধ পূজার জন্য না। ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে পৌঁছিয়ে ওখানে দেখাবো গণেশ ঠাকুর। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি সবচেয়ে বড়। দেখাও, আর দেখো সাজানোটা, আমরা এন্ট্রি হচ্ছি এখন না। হ্যাঁ, আর আমরা ভেবেছিলাম রাত্রেবেলা ভিড় থাকে, সকালবেলা ভিড় থাকে না, কিন্তু দেখো কত ভিড়। পুরো লাইন আছে, আমাদেরকে লাইন ধরে যেতে লাগবে। আর দেখো পুরো গাছের মধ্যে দেখছে। আমরা ফার্স্ট টাইম হায়দ্রাবাদে গণেশ পূজাতে। আর এই গণেশ পূজা সকালবেলা বার হয়ে, এটা তো ভাবছিলাম আমরা হায়দ্রাবাদে বড় গণেশ দেখবো, কিন্তু জানি না দেখতে পারবো কিনা। এখানে সিএম আসবে, এখানে পুরো লাইন, একদম পুরো লাইন। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আসতেছে, এখন সিএম যাচ্ছে। কোনটাতে থাকবে সিএম মা বুঝতেই পারবে না, বুঝছে কি ওরা আসবে না, ওরা আসবেই হবে, বুঝতে নাই পারে। পুরো সিএম আসবে, ফার্স্ট সিএম ইনগ্রেশন করবে। এটা এই পুজোটা হলো সবচেয়ে বড়, মানে ওরা লোকালরা স্কোয়াড মতে, আমরা তো বলতে পারবো না, লোকালরাই বলেছে কি এটা বলে সবচেয়ে বড় প্রতিমা। তো এখন সিএম আসবে। এইগুলোর মধ্যে একটা, যে কোনো একটা মধ্যে সিএম থাকবে, কিন্তু কোনটাতে থাকবে আমরা বলতে পারবো না। সিএম চলে গেল। হ্যাঁ, এই কয়টার মধ্যে হায়দ্রাবাদ সিএম দর্শন করে আমরা আসলাম এখন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে আমরা যাব ইরুম মঞ্জিল থেকে ওখানে কিছু জায়গায় গিয়ে ওরা একটু ঘোরাফেরা করে শপিং করবে নাকি, করে তারপর আমরা যাব। আপনারা চলুন আমাদের সঙ্গেই, আপনারা থাকুন, কোথায় কোথায় যায় দেখাবো। মেট্রো, এখন আমরা মেট্রোতে উঠবো। আমরা ইরুম মঞ্জিলে নেমে ডাইরেক্ট এখন মলে যাচ্ছি। পিভিআর আছে। আমরা এসে গেছি রিল ট্রান্সে। তো ওখানে গুয়াহাটির থেকে তো অনেকই বড়, অফকোর্স। আর এখানে আমরা কটা জিনিস কিনলাম। আমার একটা টপ, আর বুনুর একটা ছোট্ট টপ অ্যান্ড প্যান্ট, আর সাথে একটা হেয়ার ব্যান্ডও আছে। আর এটা অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পাপা বসে আছে। এই যে আমাদের কাপড়, সব কাপড় আমাদের এখানে। এখানে আমরা আরো জুডিও টুডিও যাব,
তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। এখন আগে আমরা এসেছিলাম জুডিওতে, এখন এসেছি ম্যাক্সে। তো জুডিওতে এত কিছু ভালো পাই না আমরা, এই জন্য আমরা এসেছিলাম ম্যাক্সে। তো ম্যাক্সে আমি একটা বটল কিনেছি, বটলটা ওখানে আছে। আর তারপরে এখন আমরা যাব ডিনার ফর ইয়ার প্লিজ। তো এখন অনেক মজা লাগবে যেতে, এখানে বল টল আছে। প্রিয়া দাদা আমি অফকোর্স যাবই আমার বল কিনতে। তো এই যে সবাই বসে আছে এখন, আর আমার যেজন্য তোমাদেরকে বলেছি আমার বটলটা কিনেছি, ওটার বিলিং করছে বাকি সবাই, আর আমি এখানে বসে আছি। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখন পর্যন্ত কোথায় গেছি। তো আমরা শপিং করে টোরে তো এখন অলরেডি মানে লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে, কিন্তু কিছু খেতে হবে, সকাল থেকে ওরকমভাবে খাওয়া হয় না। তো এখানে আমরা গ্র্যান্ড হোটেল আছে তো ওইখানে এসেছি। তো এটা এই হোটেলটা বলে 19, রেস্টুরেন্টটা হলো 1935-এর না 1935-এর। আর এখানে আমরা প্রথমবার যখন এসেছিলাম তখনও আমরা এসেছিলাম খেতে, তো খাওয়া দাওয়া খুব ভালোই লেগেছে। তারপর যখন লাস্ট টাইম যখন আমরা আসলাম না তখন রেনোভেশন করছিলাম, কী রেনোভেশন করতে কিছু বুঝি নেই, ভালো লাগে এখানে খাওয়াটা খুব টেস্টি। তো ওরা সেদিন তো সাদবিকার বাবার অপারেশনের আগের দিন তো আমার সিস্টার ইন ল, ব্রাদার ইন ল ওরা সবাই খেয়ে গেছে, তো আমরা খাইনি। আমরা ফটাফট আমাদের সামনে রেস্টুরেন্টটাতে খেয়ে ঘুমিয়ে গিয়ে পড়েছিলাম। তো এই জন্য আর ভাবলাম কালকে তো চলে যায় যদি, এই জন্য আজকে সাদবিকাকে নিয়ে এসেছি। সাদবিকাকে নিয়ে এসেছিলাম প্রথমবার, সেকেন্ডবারও এসেছিলাম, কিন্তু ও তখন ছোটো ছিল, তখন ও এত এইসব খেতে তেতো না, বুঝতো না। তো এই জন্য ভাবলাম নিয়ে আসি। আর খাওয়া কিন্তু ভীষণ টেস্টি হয় এখানে। তো এখন কী খাবো, আমার জন্য একটু প্রবলেম হয়ে যায়, আমি তো আবার চিকেন মাটন খাই না, তো কোথায় আসলে আমি আবার কী খাবো। আর এখানে হায়দ্রাবাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি হচ্ছে স্পেশাল। তো দেখি আমি কি পাই, কি খেতে পারি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার দুর্গাপূজার সময় তো আমার সিস্টার ইন ল, ব্রাদার ইন ল আসবে না, তো এই যে দুর্গাপূজারই খাওয়া হয়ে গেছে। আর এখানে না একটা জিনিস দেখলাম, কোয়ান্টিটি অনেক দেয়। দেখেন আমরা ওইখানে নিয়েছি কিন্তু শেষ করাই হলো না। সাদবিকা তুমি বিরিয়ানি খেলে না? ভাই এখানে বিরিয়ানিও খেয়েছে, আমার থেকে এক্সট্রাও খেয়েছে। আর তন্দুরি না, খাওয়াটা কেমন, ভালো লেগেছে? ভীষণ টেস্ট। ভেবেছিলাম হায়দ্রাবাদে গণেশ চতুর্থী আসছে না আমার হাতে, কত ফটোটা কেন জানি হ্যালো আসছে না আমার এখানে, আমরা একটা যে মানে আসছেই না আসছেই না। সবসময় ভিড় থাকে, কিন্তু আজকে স্যাটারডে বলে দেখেন কত লোক। আর স্যাটারডে তো উইকেন্ড থাকে না, বন্ধ হয়, জন্য অনেক লোক দেখেন। কালকে তো আরও হবে, একদম শেষ সকাল থেকেই হবে। এখানে আসলে না একটা পারি আমরাও হোটেলে গিয়ে থাকছি, কিন্তু ওরা কাছে এই যে এখানে মন্দিরের অপোজিটেই কিন্তু হোটেল আছে। এই যে প্রথম যে এসে গেছি এখানে একটা মায়া হয়ে গেছে, একটা ভক্তি দিয়ে মানে টেনে আনে, এইখানেই থাকতে একটা ভালো লাগে। আর এমনিতে কোনো অসুবিধাও নেই। আর এখানে এই যে কাছে দেখেন, এমনি তো 3 বেলা এখানে যেগুলো দেখেছেন এখানে
লাইন আছে এখানে, মানে সব সময় সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা কাগজে বাটিতে দেয় তো। আর এমনিতে কুকার নিয়ে এখানে মন্দিরের ভিতরে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। কিন্তু মন্দিরে তো জানেন একটা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তো এর জন্য আমরা তো আসি ট্রিটমেন্টের জন্য, তো সারাদিন হসপিটালে চলে যায়। আর এর জন্য আমাদের কি হয়, মন্দিরে আর বসে খাওয়াটা হয় না। কিন্তু অসুবিধা নেই, আমরা বাইরে থেকে খেয়ে আসি, বা কখনো যদি ইচ্ছা হয় যে মন্দিরের রেস্টুরেন্ট আছে গোবিন্দ, যেখানে গোবিন্দ দাস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা খেয়ে নিই। আর এখানে আপনার একটাই কি ভেজ, পুরো পিওর ভেজ, একদম আপনার পেঁয়াজ রসুন টসুনও নেই, কিন্তু ভীষণ টেস্টি হয়। পেঁয়াজ রসুন ছাড়া খুব সুন্দর, খুব টেস্টি রান্না। তো এখানে আগে তো বাইরের থেকে খেয়ে আসতাম, কিন্তু এবার কী করেছে, এবার তো এখানেই ওরা গেছে, ডক্টরে গেছে, তো আমরা এবার বেরও হয়নি, তো এখানেই খেয়েছি। তো শুধু আজকে ওর বাবা চেক আপ করে একবারে বাইরে থেকে লাঞ্চ করে এসেছি। এখানে একটা সে আমরা মতো জুতোগুলো যে আসলে মন্দির তো, এই জন্য জুতোগুলো প্যাকেটে ভরে নিয়ে বাইরে প্যাকেট থাকে আপনার, এরকম ক্যারি ব্যাগ থাকে, ক্যারি ব্যাগে নিয়ে আসতে হয়। মানে ঠাকুরের সামনে জুতো নিয়ে আসা যায় না, এর জন্য ওইখানে ওইদিকে আমরা থাকি, এদিকে মেন এন্ট্রেন্সটা ওইদিকে, এদিকে এসে মন্দির, আর সাইড দিয়ে ওখানে সাইড দিয়ে আমাদের গেস্ট হাউসটা। আর এখানে দেখেন, এখানে ওনাদের মানে ওনারা যে প্রভুরা থাকে, ওনারা থাকেন দিকে এখানে। ওই বিল্ডিংয়ে এত যাওয়া হয় না আমরা। এবার এইটা জানেন, এটা একটু রেনোভেশনও করবে, হয়তোবা আবার পরে যখন আসবো আমরা এইগুলো পাইও কি না জানি না, কয়েক বছরের জন্য, বা রেনোভেশন করতে বা কতদিন লাগে, পুরো বললো ভাঙবে, পুরো রেনোভেট করবে। সকালবেলা উঠে যে একটা ভোরবেলা 4:30টাতেই মন্দির যখন কীর্তনটা শুরু হয়, এত ভালো লাগে না। চলে গেলে মানে এই এনভায়রনমেন্টটা খুব মিস করি, কয়েকদিন ভীষণ খারাপ লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে শোনাটাই তো কত পূর্ণ, এত ভালো লাগে দেখেন। আর ঠাকুরকে এখানে মানে আমার ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি অন্য নিচে গিয়ে যখন করবো তখন আমি আপনাদেরকে ঠাকুরের দর্শন করাবো। এখানে ঠাকুরকে ডেইলি যাতে কি সুন্দর করবো, একটা ড্রেস পরা, এত ভালো লাগে ড্রেসগুলো, মানে এটা বলতে পারি একটার থেকে একটা সুন্দর, একদিন থেকে একটা সুন্দর সুন্দর ড্রেস পরা। খুব খারাপও লাগছে, যাবো গিয়ে। আর এবার তো আরও ভালো সময়, এবার গণেশ চতুর্থী এসেছি। এখানে কি বড় বড় মানে এয়ারপোর্ট থেকে নামার পর থেকে যে আমরা বড় বড় দেখছি না গণেশ ঠাকুর, মানে একটা প্রতিমা, কি বলবো, বিশাল বিশাল প্রতিমা। আর আজকে তো আমি বললামই আগে যেখানে গেছিলাম খারিদাবাদ, আমি হয়তো ভালো করে প্রনাউন্স করতে পারিনি, ওইখানে তো বললো লোকালসরা সবাই বললো কি এটাই বলে সবচেয়ে বড় প্রতিমা। কিন্তু আমাদের লাখ খারাপ, তখন মানে সিএম এসছিলেন, তো তখন আরও রাশটা বেশি হয়ে গেছে, পরে রাস্তা খালি করেছে, এই জন্য আমরা রিস্ক দিলাম না। আমার হসপিটালে আসার পথে তো ওর বাবাও ছিল, ভাবলাম যদি উচ্চ বা ব্যথা পেয়ে যায়, এই জন্য যেতে পারি না। কিন্তু আস্তে আস্তে দেখেন অনেকগুলো আপনার এখানে প্রতিমা দেখতে পেরেছি। তো এখন আমি একটু যাচ্ছি, ওর বাবা আছে, আমার মেয়েও আছে, দুটো এসছি যখন একটু টুকটাক তো কেনাকাটা করেছি। মেয়ে লোকের তো জানেনি, যতই কেনাকাটা মানে কেনাকাটা শেষ হয় না। ওর বাবা বলে তোমার এটা কোনোদিনও শেষ না, মানে তার মধ্যে তো দুর্গাপুজো, এমনিই তো শেষ করতে পারি না, তার মধ্যে আবার দুর্গাপুজো আছে। তো এখানে একটু টুকটাক আমার বাকি আছে, তো ভাবলাম গিয়ে ওইখানে নিয়ে আসি, এখানে সামনে। আর আমরা যে থাকি না, এটাকে এবিস বলে এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় মলটলও আছে, আপনার ব্র্যান্ডেড শোরুমগুলোও আছে। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই ছাড়লাম, আবার অন্য একটা ভিডিওতে আবার জলদি দেখা হবে। সবাই খুব ভালো থাকেন, আর হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে, সবাই খুব এনজয় করেন।